আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ঈমানদার নারীর উদাহরণ পেশ করতে গিয়ে সূরা আত-তাহরীমের 11 এবং 12 নম্বর আয়াতে বলেছেন, একজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালামের মা ইমরান কন্যা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আসুন 11 নম্বর আয়াত হলো ঈমানদারদের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করা হয়েছে। যখন সে দোয়া করলো, হে আমার রব, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও, আমাকে ফেরাউন ও তার কাজকর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে আমাকে বাঁচাও। অর্থাৎ ফেরাউন যেসব আহ, খারাপ কাজকর্ম করে আমাকে তার মন্দ পরিণামের অংশ করেও না। আর দ্বিতীয় অর্থাৎ 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের কন্যা অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা এখানে বলেছেন, 12 নম্বর আয়াতে বলেছেন যে ইমরানের কন্যা মরিয়মের উদাহরণ পেশ করেছেন, যে তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। এতপর আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রূহ ফুৎকার করেছিলাম। সে তার বাণী সমূহ কিংবা কিতাব সমূহের সত্যতা প্রতিপন্ন করেছে। সে ছিল আনুগত্যদের অন্তর্ভুক্ত। এখানে একটু ব্যাখ্যা করা যাক। হয়তো হযরত মরিয়ম আলাইহিস সালামের বাপের নাম ইমরান ছিল, অথবা তাকে ইমরানের কন্যা বলার কারণ হচ্ছে তিনি ইমরান বংশধর ছিলেন, অর্থাৎ ইমরানের বংশধর ছিলেন। এটা ইহুদিদের অপবাদের জবাব। অপবাদের জবাব ইহুদিদের অপবাদের জবাব ছিল তার গর্ভে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, নাউজুবিল্লাহ, কোনো গুনাহের ফল ছিল। এটা সূরা নিসার 156 নম্বর আয়াতে এই জালেমদের এই অপবাদকে মারাত্মক অপরাধ বলে আখ্যা দিয়েছিলেন। অর্থাৎ কোনো পুরুষ স্পর্শচারী গর্ভাশয়ে নিজের পক্ষ থেকে একটি প্রাণ সৃষ্টি করা হয়েছিল। আর এই উদ্দেশ্যে তিনি তিনটি নারীর উদাহরণ পেশ করেছেন। তিনটি নারীর উদাহরণ পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন সত্য বলেছেন। সূরা আত-তাহরীমের 2টি আয়াত থেকে আপনাদেরকে শুনিয়েছি। বারাকনা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শেয়ার করুন, কোরআনের দাওয়াতে অংশগ্রহণ করুন, অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।